হাই কিউটিস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেই সুমু। তো যারা যারা চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তোমাদের কাছে আমার একটা কমপ্লেন্ট আছে, সেটা হচ্ছে যে তোমরা আগের মতো আর আমাকে কমেন্টও করছো না। কমেন্ট করো, তাহলে তো আমি জানতে পারবো কে আমাকে কতটা ভালোবাসো। আজ আমি যাচ্ছি সুজাপুরের মৌসিমপুরে। আর কেন যাচ্ছি সেটা হলো, কিছুদিন পরই তো মাধ্যমিক পরীক্ষা, তাই আমার পিসির মেয়ের বাড়ি, আর ও হচ্ছে গিয়ে মাধ্যমিক দেবে এবার। তাই জন্য মাধ্যমিক দেবে, কিছু তো দিতে হবে, তাই না বলো? তো আমি এখানে কিনেছি ওর জন্য সোনাটার পোজের নিউ একটা ওয়াচ বেরিয়েছে। তো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই, চলো। সোনাটা ব্র্যান্ডটা তো তোমরা অনেকেই চেনো, কিন্তু সোনাটার নতুন সিরিজ বেরিয়েছে পোজ বলে, যেখানে কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে আর কি। তো চলো তোমাদেরকে আমি আগে দেখাই ঘড়িটা। এই হচ্ছে ঘড়িটা। এখান থেকে প্লাস্টিকটা রিমুভ করব, আর এখান থেকে এই কাটার জায়গাটা সরালেই ঘড়ি চলতে শুরু করবে। আর ঘড়ির কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের, কারণ ও অনেক ফর্সা, তাই জন্য আমার মনে হলো যে ওকে এইটা জিনিস খুব মানাবে। তো যাই হোক, ওর রিয়াকশনটাও আমি নেব যে ওর কেমন লাগলো। তো আমি বেরিয়ে পড়েছি, এখন আমি যাব সুজাপুর কালিয়াচকের বাস স্ট্যান্ডে। ওইখান থেকে বাস ম্যাক্সি যা পাই তাতে উঠবো। আর কে কে সুজাপুর থেকে, বিশেষ করে মৌসিমপুর থেকে আমার ভিডিও দেখো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তো চলো বাস স্ট্যান্ডে দেখা করছি। আম্মা আসছি, টাটা বলো। টাটা। হাসো। তো বাসে উঠে গিয়েছি, এখানে আমাদের ফলোয়ার্স বলো, ফ্যান বলো, সুমো ফ্যামিলি বলো, পেয়ে গিয়েছি। বোন তোমার বাড়ি কোথায়? সুজাপুরে। ওর বাড়িও সুজাপুরে, আমিও যাচ্ছি সুজাপুরে। তো খুব ভালো লাগছে যে জায়গায় জায়গায় সবাই চিনতে পারছো, কথা বলছো, ছবি তুলছো। থ্যাংক ইউ সবাইকে। 20 minutes later. টাটা বলো। সুজাপুরে নেমেই আমি টোটো পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখানকার নিয়ম হচ্ছে টোটোটা ফুল না হওয়া অবধি ছাড়বে না, তাই জন্য আমি বসেছিলাম। আর তার মধ্যেই পেয়ে গেলাম কিছু ভালোবাসার মানুষকে। হাই বলো। কই তুমি এসো। তোমাদের বাড়ি এইখানেই? তো আমাদের ভিডিও দেখো, কেমন লাগে? মালদায় টোটোতে সিটগুলোতে দুজন দুজন করে 4 জন বসে, বাট এখানে 3 জন করে 6 জন বসতেই হবে। তাহলে ভাবো কত ঠাসাঠাসির মধ্যে বসেছিলাম। আর এইখানে দেখো ফুচকার গাড়ি পেয়ে গিয়েছি। কে কে ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। বড় মসজিদের কাছে নেমে পড়েছি, আর এইখান থেকে সোজা গলি পেরোলেই ওদের বাড়ি, মানে খুব সহজ অ্যাড্রেসটা। যখনই আমি এদের বাড়ি আসি আমার পুরো বডি শেক করে, লাইক এত ওঠা নামার বাম্পার এখানে, কি বলবো। কই রে মাধ্যমিকের ক্যান্ডিডেট, প্রিপারেশন কেমন বল? ভালো ভালো। ফার্স্ট হয়ে যাবি স্কুল থেকে? নয় মজার নাম রসান নাকি? বলো বলো, কি রান্না করেছো আমার জন্য স্পেশাল? আমি স্টু স্টু ভাজা, আচ্ছা আলু ভাজা, আচ্ছা পোলাও, মাংস। ওরে বাপ রে, আমি এত কিছু খাই না, ডাল ভাত দিলেই আমি খুশি। তো জুহি আমার জন্য পায়জামা আনতে গেছে উপর থেকে, আর ওই আসবে তখন ওর রিয়াকশনটা নিব। A few moments later. চোখ বন্ধ কর, চোখ বন্ধ করবো? কর হাত পাত, বিকারি খুলে দেখ। তুলে দে। কি হতে পারে জুহি? ঠিক আছে, ঘড়ি রাখে। হ্যাঁ, খোল খোল খোল, টেনে খোলে। ফটাফট আনবক্সিং। বল কেমন লাগছে? দারুণ। তো ড্রেসের সাথে ম্যাচ করেছে। ওই উপরের কভারটা সরিয়ে দে, তুই পেয়ে গেলি তো আর কি। উপরের কভার মানে হচ্ছে ঘড়ির ওপরে প্রোটেকশন একটা ইয়ে দিয়েছে, হ্যাঁ ওইটা। ব্যাস দেখিয়ে দে সবাইকে কেমন লাগছে জুই, সত্যি কথা বলবি। ভালো ভালো, সুন্দর। তো ড্রেসের সাথে ম্যাচ করছে বল। হ্যাঁ, খুলে পড় খুলে পড়। আমি পড়ে দাও। হাত সময় দিয়ে পড়ে দিয়েছে। আমি 2-4 বার ট্রাই দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। দে হাত দে, বাম হাত কোনটা? হ্যাঁ, বাম হাত। ধর। কিন্তু জুই তোকে এখানে একটা কাটা করতে হবে, তোর হাত পাতলা আমার মতোই, হচ্ছে না ওর, দেখো এটা কাটা ইয়ে করে তোমার আব্বু খুলে দিবে। হ্যাঁ, এটা এটা পরেই মানে মাধ্যমিক দিবি, ঠিক আছে? ঘড়ি আলাও নাই। ঘড়ি অ্যালাউ নাই কেন? কি জানি। ওই ইয়ে অ্যালাউ নেই, ক্যালকুলেটর वाला, মানে ওই ডিজিটাল ওয়াচ গুলো
এগুলো অ্যানালগ গুলো চলবে তো। জুহির এখানে চলে যাচ্ছে, দেখি হাতটা দেখি। তো বলেছিলাম ওর ফর্সা হাত, তাই জন্য ব্লু কালারের, রয়্যাল ব্লু কালার ওর হাতে ভালো মানাচ্ছে। আর জুহিকে সবাই বলে ওই নাকি সাই পল্লবীর মতো দেখতে। আব্বুও বলবে যে সাই পল্লবীর মতো, আর আমার মতো তো লাগেই ওকে। তো তোমরা কমেন্ট করে জানাও সত্যি কি জুহিকে সাই পল্লবীর মতো দেখতে? আর মাধ্যমিকের জন্য ওকে এখন থেকে রিগার্ডস দিয়ে দাও, উইশ করে দাও, ঠিক না বল? ভালো করে দিবি পরীক্ষা। হ্যাঁ। ছোট কাজিনস মানেই কিন্তু নকার। চল পার্টি, চল। একে দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা মাথা টিপাই। বাবা আমার জন্য গরম রাখার জন্য হটপটে রেখেছে। কি কি করেছো স্পেশাল দেখি? ভাত দাও, হয়েছে হয়েছে, আমি নিলে বলে দেবো। এখনই ভাজলো কড়া কড়া আলু ভাজা, কলাইয়ের ডাল নাকি? কলাইয়ের ডাল আমার ফেভারিট। আর কি করেছো? বাস। ও, আর আমার মাংসের কিমা খেতে পছন্দ করি, তো ছোট্ট ছোট্ট মাংসের কিমা তরকারি। জীবনে আর কিছু পাই না পাই, এই ডাল ভাত আলু সিদ্ধ অল্প মাংসের টুকরা পেলেই আমি খুশি। বেস্ট খাবার। সেই হয়েছে, রান্না তো সেই হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে উঠে গেছি, চকলেট লাগবে তো একটা কফি কচি পাচ্ছি। ছাদ থেকে না সমস্ত কিছু দেখা যাচ্ছে, মানে ভালোই ভিউ পাওয়া যায় এখান থেকে। এদিকে নিয়ে আন, অত রোদ্রে বসবো না, এবার বস চুপচাপ আর আমাকে মাথা টিপে দে। এখন আমার সেনাপতি জুহি রহমান আমার মাথা টিপবে, চল টিপ টিপ। মাথা বহুত ব্যথা করছে। ওরকম না, ভালো করে মাথা টিপ। বাড়ির কাজিনদেরকে কাজে লাগাতে হয় এভাবেই, বড় হওয়ার ফায়দা। তো আমি এখন জুহির কোলে রেস্ট করছি, আর উপরে দেখছি অনেকগুলো চিল। মা গো, যখনই সুজাপুর আসি তখনই দেখি মাথার উপরে চিল ঘুরঘুর করছে, মাথার উপরেই ঘুরঘুর করছে। ঘুম টুম থেকে উঠে একটু কি করলাম, খাওয়া দাওয়া তো করলাম না কিছু। এখন যাচ্ছি বাড়ি, 5টা বাজছে প্রায়, তাই পুরো রেডি হয়ে গেছি। আমাকে অ্যাওয়ার্ড স্বরূপ 20 টাকা দিল জুহি। বলবি না আবার আসো? কি বাজে, ভালো করে পরীক্ষা দিবি। ঝোলা নিয়ে আন্টি এগাতে চলে এসছে। Later. চলে এসছে, টোটো চলে আসছে, ব্যাস ওতে উঠে যাবো বাড়ি। এখন যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা এত দূর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। কোন পার্টটা ব্লগের সব থেকে বেশি ভালো লেগেছে ওটা অবশ্যই কমেন্ট করিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। দেখি দেখি ভূত।